হ্যালো গাইস, আজকে মা মেয়ের সংসারে আরও একটি নতুন রান্না নিয়ে আমরা হাজির হয়েছি। আজকে দেখতে পাচ্ছ আমরা সেদ্ধ করছি হলো আলু, তার সাথে কাঁকরোল। কাঁকরোল কম বেশি সবাই চেনো। আজকে আমাদের রেসিপি হলো কাঁকরোলের আলু দিয়ে পুর। এটা একটা নতুন রেসিপি, অনেকেই অনেক রকম পুর দিয়ে কাঁকরোল খেয়েছো। তো আমরা আজকে আলুর পুর দিয়ে নিরামিষের দিনে এটা করছি, কারণ আমরা নিরামিষের দিনে তোমরা যদি মনে করো এটা খেতে পারো। খুব ভাতের সাথে ভাজা আইটেমে খুব ভালো লাগে এটা খেতে। তো দেখতেই পাচ্ছ মা আগে কাঁকরোলটাকে সিদ্ধ করে নিয়েছে, কাঁকরোলটাকে দু খণ্ড করে সিদ্ধ করে নিয়েছে আর আলুটাকেও সিদ্ধ করে নিয়েছে। এবার বেসন দেওয়া হয়েছে এবং বেসনের মধ্যে একটু হিং দিয়ে দেওয়া হচ্ছে, কারণ এটার যে ব্যাটারটা তৈরি হবে সেটা বেসন দিয়েই হবে। তো বেসনের মধ্যে একটু হিং দিয়ে দিয়েছে মা। তারপরে একটুখানি হলুদ দিয়ে দিচ্ছে, আর তার সাথে আর দেবে একটু নুন, যাতে এটা টেস্ট লাগে খেতে। তো তোমরা কম বেশি অনেকেই ট্রাই করেছো অন্যরকম কিছু দিয়ে হয়তো। আমরা আজকে আলু দিয়ে ট্রাই করছি, দেখো একবার করে খেতে খুব স্বাদ লাগবে। তো এর সাথে তোমরা দেখতে পাচ্ছ মা একটুখানি দারচিনি গুঁড়ো দিচ্ছে। তোমরা দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো। বেসনের মধ্যে একটু দিচ্ছে যাতে খেতে খুব টেস্ট লাগে। এটাই হলো মেন কথা। দেখো, আমরা কম বেশি ভাজা সবাই খেয়ে থাকি, যাতে যেটা সুন্দর টেস্ট থাকে সেটাই আমরা চাই, তাই না বলো সবাই? তো কম বেশি কে কে ভালোবাসো এইটা খেতে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা আরও কী কী নতুন রেসিপি দেখতে চাও সেটাও অবশ্যই জানাবে। দেখতে পাচ্ছ গাইজ, মা জল দিয়ে দিয়ে ওটাকে ব্যাটারটাকে মানে বেসনের ব্যাটারটাকে ভিজিয়ে রাখলো। এরপরে পুরগুলো মাখার জন্য মানে পুরটা মাখার জন্য বা পুরটা তৈরি করার জন্য মা আলুটাকে ভালো করে আলুটাকে মেখে নিচ্ছে। এর মধ্যে একটু বাটা মশলা দিয়ে দিচ্ছে। বাটা মশলার মধ্যে আছে ওর মধ্যে জিরা, ধনে, আদা আর গরম মশলা, একটু কাঁচা লঙ্কা, ব্যাস ওটা দিয়েই মা এই সেদ্ধ আলুটাকে ভালো করে মেখে নিচ্ছে। এবার দেখছো কাঁকরোল থেকে বীজগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে। সিদ্ধ করে বীজ ছাড়ালে কী হবে, কাঁকরোলগুলো ফেটে যাবে না। নাহলে কাঁচা অবস্থায় বীজ তোমরা ছাড়াতেই পারো, কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেক্ষেত্রে আমরা সিদ্ধ করে নিয়েই কাঁকরোলটাকে একবারে গলিয়ে ফেলা যাবে না, সিদ্ধ করে হালকা শক্ত থাকবে সেরকমভাবে সিদ্ধ করতে হবে। তো এবার কাঁকরোলের মধ্যে এই পুরটাকে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছ গাইজ, মা পুরটার দিচ্ছে কাঁকরোলটার মধ্যে। এরকমভাবেই তোমরা দেবে, দিয়ে 4টে কাঁকরোলের পুরে মা ভরবে পুর, এবং এরকমভাবেই এরপর ব্যাটারে এটাগুলোকে চুবাবে। আর এদিকে মা তেলও গরম করতে বসিয়ে দেবে। তোমরাও তেল গরম করতে বসিয়ে দিতে পারো, কারণ তেল না গরম হলে তো তোমরা ভাজাটা করতে পারবে না। তো তেলটা প্রিপেয়ার করে নিতে পারো গরম করে, যাতে ভালোভাবে ভাজাটা করতে পারো, কারণ তেলটা একটু তাতানো থাকলে একটু বেশি তেল দিলে এটা গরমটা ভালোভাবে ভাজাটা হবে। তো দেখতে পাচ্ছ গাইস, 4টের মধ্যেই মা পুর ভরে নিয়েছে। এবার এটাকে ব্যাটারে চুবিয়ে মা তেলের মধ্যে ছাড়বে। তো খুব ইজি প্রসেস, তোমরা ট্রাই করে অবশ্যই দেখো, খুব ভালো লাগবে খেতে। তো দেখো গাইস, তেল এদিকে গরম হয়ে গেছে কড়াইয়ে। এবার মা এটাকে ছাড়ছে একটা একটা করে। অবশ্যই তোমরা জানিও কেমন লাগছে। আমাদের এটা নতুন ট্রাই করলাম, তোমরাও ট্রাই করে দেখো। এর মধ্যে তোমরা আমিষের দিনে চিংড়ির পুর বা চিকেনের পুর, অনেক রকম পুর দিয়ে তোমরা খেতে পারো। এটা নারকেলের পুর দিয়েও খাওয়া যায়, সর্ষের পুরও দেওয়া যায়, বীজটাকে বেটেও দেওয়া যায়। তো দেখো এক সাইড হয়ে গেছে গাইস, এবার অপর পাশটা উল্টে দিচ্ছে, যাতে ভালোভাবে উল্টো দিকটাও ভালোভাবে হয়ে যায়। তো এক সাইড হয়ে গেছে, এবার উল্টো দিকটা ভাজতে দিয়েছে মা। এবার এটা ভাজা হচ্ছে। তো প্রায় ভাজা হয়ে এসছে, পুরো এটা কমপ্লিট ভাজা। এবার এটাকে মা একটা একটা করে তুলে নিচ্ছে। তোমাদের আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও, তোমরাও ট্রাই করে দেখো। আজকের মতো টাটা।